আপনার কাছে রেশন কার্ড থাকলে মাস শেষে গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ এসপিএইচএইচ, এএওয়াই, আরকেএসওয়াই 1 এবং 2 যে রেশন কার্ডই থাকুক না কেন আপনি খাদ্যদ্রব্য হিসাবে চাল, গম, আটা ইত্যাদি পেতেন। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। রেশন কার্ডের দ্রব্যমূল্যর ওপর নির্ভর করে আপনাদের কার্ড পিছু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেবে এমনই সূত্রের খবর, এবং অফিসিয়াল পোর্টালেও সেটি আজকে আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা বিভিন্ন নিউজ এবং বিভিন্ন পত্রিকা থেকে এই খবরটি পেয়েছেন। আজকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যেটি রেশন বন্টন, আপনি কত পরিমাণ রেশন পান, এবং সেখানে একটি নতুন অপশন যুক্ত হয়েছে এবার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের ব্যাপারে। তার সঙ্গে সঙ্গে পরিবার পিছু পার রেশন কার্ড অর্থাৎ প্রত্যেকটি রেশন কার্ডে কত টাকা করে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা লাইভ দেখাতে চলেছি। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, যে তারাও দেখার সুযোগ পায়। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের গভর্নমেন্ট থেকে যে কার্ড পিছু কত টাকা পাচ্ছেন সেই ডাটাটি, তারপর অফিসিয়াল কোনখান থেকে আপনারা নিজেদেরটা চেক করে নিতে পারবেন সেটি দেখাবো। বেনিফিটস রিসিভড ফ্রম গভর্নমেন্ট, ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন এপ্রিল 2024, অ্যামাউন্ট 514 টাকা, সাবসিডি 514 টাকা। সো এভাবে প্রত্যেক মাসের কার্ড পিছু টাকা দেওয়া হয়েছে, এবং এই টাকা থেকে টাকার পরিবর্তে আপনারা কি পাচ্ছেন? দ্রব্যমূল্য, খাদ্য। এর টোটাল দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল 5662 এপ্রিল 2024 থেকে ফেব্রুয়ারি 2025, কারণ আপনারা ফেব্রুয়ারি মাসের রেশন পেয়ে গিয়েছেন। সো সেই হারে আপনাদের অ্যাকাউন্টে এবার থেকে এই যে লিস্টটা দেখছেন এই হারে আপনারা টাকা পাবেন। এবার আপনারা কত টাকা পাবেন এটা একজনের দেখালাম। আপনারা আপনাদেরটা কিভাবে চেক করবেন, কোথা থেকে চেক করতে পারবেন সেটার জন্য লাস্ট পর্যন্ত দেখতে হবে, কোনো প্লেসে স্কিপ করলে চলবে না। সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা কি করবেন? মেরা রেশন বলে সার্চ করবেন, অর্থাৎ প্লে স্টোরে যেখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেন। এখানে আসার পরে মেরা রেশন 2.0 দেখতে পাচ্ছেন অ্যাপসটি, এবং এখানে ওপেন করবেন। অলরেডি আমার ইনস্টল আছে। তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে, এবং এখানে এমপিআইএন ভেরিফিকেশন আমার করা আছে। সো আপনারা কিভাবে সেটি রেজিস্ট্রেশন করবেন সে প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম প্লে স্টোরে আসা হলো, এরপরে যে সার্চ বলে অপশনটি আছে এখানে আপনারা কি করবেন? মেরা রেশন, MERA মেরা RATN রেশন বলে আপনারা গুগলে সার্চ করবেন। এরপরে মেরা রেশন 2.0 যে আছে অপশনটি, ইনস্টল অপশনে টাচ করে দিলাম, এবং তারপরে দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হচ্ছে। এটি সরাসরি আপনাদের দেখাচ্ছি, আপনারাও সেম প্রসেসটা আপনারাও অ্যাপ্লাই করে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ইনস্টলিং এটা হয়ে গিয়েছে। এরপরে অ্যাপটি ওপেন হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওটি, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ওপেন অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যালাউ করতে হবে। মেরা রেশন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, এবার এমপিআইএন ভেরিফিকেশন কোড দেবেন। আপনার ফোন নাম্বারের মাধ্যমে এই ভেরিফিকেশনটি সেরে নেবেন। লাইকওয়াইজ আমি একটি আইডি দিয়েছি, সেই আইডিটি আমি ডাইরেক্ট লগ ইন করে দেখাচ্ছি। প্রাইভেসির জন্য আমি কিছু অপশন আমি হাইড করব। এরপরে যে যাচাই করুন যে অপশনটি আছে, এই যাচাই করুন অপশনে আমি টাচ করে দিলাম, এবং আপনি আপনার ডিভাইসের যে আপনার লোকেশনটা আপনি অন করে রাখতে পারেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য। এরপরে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো, ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, টোটাল মেম্বার দেখতে পাচ্ছেন 4 জন, রেশন এন্টাইটেলমেন্টস, এরপরে ট্র্যাক মাই রেশন কার্ড, মাই গ্রিভিয়েন্স, সেল রিসিপ্ট, বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট। এই যে বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট এই অপশনে আপনারা টাচ করে দেবেন। এই অপশনে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজ্যাকশন দেখাচ্ছে, অর্থাৎ যে টাকার, অর্থাৎ আপনাদের এইভাবে বিভিন্ন রকম দেখাবে টাকার অ্যামাউন্ট, কারণ কারো SPHH, কারো আছে AAY, RKSY 1, RKSY 2, বিভিন্ন ধরনের রেশন কার্ডের ক্যাটাগরি হিসাবে এই টাকাটি আপনাদের স্ক্রিনে। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংকের কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন আমজন। কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংকের কথাটা, কারণ কিছুদিন যাবৎ গত কয়েক মাস ধরে সর্বপ্রথম আপনাদের আধার কার্ড লিঙ্ক হলো, এরপরে ফোনের মাধ্যমে OTP ভেরিফিকেশন,
এবার বর্তমানে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ভিডিও ক্লিপ পোর্টালেও আপডেটটি আপনাদের ভিডিও শুরুর প্রথমেই শেয়ার করে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আপনাদের এবার থেকে রেশনের পরিবর্তে কি আপনারা যত পরিমাণ খাদ্যদ্রব্য পাচ্ছিলেন তার পরিবর্তে টাকা পাবেন কিনা এবং কবেই বা শুরু হবে, এর জন্য কি করতে হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনার পরিচিতদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সরাসরি সূত্রের খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংস্থা 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ইকেআইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি তবে রেশন চাল বিলি বদলে তার মূল্য ধরে দেওয়া নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কি? জাতীয় খাদ্য সুরক্ষার আইনে এখন প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পের যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা 2022 সালের ডিসেম্বর মাসেই বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। গত 1 ফেব্রুয়ারি বাজেটে 2025-26 অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2.03 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25 এই খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে 1.97 কোটি টাকা খরচ হবে। তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে নিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানো যাবে, খোঁজা হবে? কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক সূত্রের দাবি, এখনই এমন পরিকল্পনা নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বেড়েছে। তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয়। যদিও সরকার তা না কিনে ব্যাংকের খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। সরকারি পরিসংখ্যান বলছে, এমনিতেই ফি বছর খাদ্য নিয়মের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে। 2020-21 কৃষকদের জন্য 9.37 লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল। তা কমতে কমতে চলতি বছরে 6.39 লক্ষ টাকা টনে নামবে সরকারি অনুদান। তার উপর এই ক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে। তো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়ার সম্ভাবনা চলছে। এমনটা হলে ভবিষ্যতে ডাইরেক্ট খাদ্যশস্যর বদলে আপনারা অ্যাকাউন্টে খাদ্যশস্যর পরিমাণের যে পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারে, এমনই সম্ভাবনা প্রবল। তো দর্শক বন্ধুরা, আপনারাও আপনাদের মতবাদটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।